যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার মাত্র এক সপ্তাহ পর ট্রাম্পের এই পদক্ষেপ লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। এর আগে 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায়। অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে মাদক পাচারের অভিযোগে তারা নিউ ইয়র্কে একটি ফেডারেল কারাগারে বন্দী রয়েছেন। ওই অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছিল। ট্রাম্পের এই ঘোষণার পেছনে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়ার উদ্দেশ্য স্পষ্ট। এদিকে মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং দেশটির সেনাবাহিনী তাকে সমর্থন দিয়েছে। তবে ট্রাম্পের এই পাল্টা ঘোষণার ফলে ভেনেজুয়েলায় এখন এক নজিরবিহীন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।